বিসমিল্লাহিররহমানিররহিম। আলহামদুলিল্লাহ কবুল। আল্লাহ তোমার কাছে বিচার দিলাম। তুই বলবি বলো করবি এটা হাস্যকর। বন্ধুরা ঠিকই তো, আসলে কবুলটা যে কে বলবে, কথা হচ্ছে এমন অবলা ধরনের কিউটি কে কে ডিজার্ভ করেন একটু বললেন, ঠিক আছে? হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আবারও আমি হাজির হয়ে গেলাম আপনাদের কাছে নতুন একটি অস্থির বাঙালির অস্থির বিয়ের পর্ব নিয়ে। সারা দেশে ঘটে যাওয়ার হাস্যকর সব বিয়ের ঘটনাগুলো নিয়ে আজকে উপস্থিত হয়ে গেলাম আপনাদের সামনে। আজকের পর্বটি অনেক বেশি মজাদার হতে চলেছে, তবে আর দেরি কেন, চলুন ভিডিওটি শুরু করি। Here I come. Oh, here I come. ভাইজান তো ঠিকই বলছে, এই কেউ ধরবি না, তার বউ সেই দিবে। আমার ভিউয়ার্স আপুরা, এভাবে কি জামাই দেখার খুব শখ আছে নাকি? হ্যাঁ, I am তো অবাক। প্রতিটা ছেলেরই লাইফে এই সময়টার জন্য খুব অপেক্ষা করে যে কখন তার বউয়ের চেহারাটা এভাবে দেখবে। কি বন্ধুরা, দেখা সেই ফিলিংস মনে মনে জাগতেছে, তাই না? তোর বিয়া বয়স হয়েছেনি, হ্যাঁ, বিয়ার স্বপ্ন দেখতেছো বসে থেকে। মোটামুটি শরীরে একটা ভাব আইছে না? আমারও বিবাহের আলাপ চলতেছে। যে বিপদে পড়ছি খালি সম্বন্ধ আসে। Women. নিজেও বিশ্বাস করতেছি না যে আসলে একটা বাচ্চা ছেলেকে আমি বিয়ে করতেছি। খুবই অদ্ভুত। কিছু ছিল না, যেটা হয়েছে সেটা অনেক পরে আগাইছে। আমার আম্মু অনেক সাপোর্ট করছে, মানে আম্মুরই মনে হচ্ছে আমার থেকে বেশি পছন্দ হয়েছে ওকে একটা কিউট বাচ্চা ছেলে, এত কেয়ারিং। যদি তোমার আম্মুরই পছন্দ হয়ে থাকে তাহলে আম্মুর লগে বিয়া দিয়ে দিতা। আর কারে যেন কিউট কইতেছো? কিউট বাচ্চা ছেলে? আচ্ছা দেখি কিউটটারে। বন্ধুরা এইটা নাকি কিউট, আমি আর কিছু বলবো না, আপনারাই শুধু বইলা যান। আর উনি বারবার খালি ছোট জামাই কথা বলতেছে না, মানে বাসরটা কি করতে পারবে হ্যালোকে? বন্ধুরা বর্তমান বিয়ের ভিতরে এই স্প্রেটা অনেক জঘন্যতম একটা নিয়ম হয়ে দাঁড়াইছে। আসলে এর ভিতরে কিছু কিছু দুর্ঘটনাও ঘটে যায়, তাই আমি অনুরোধ করব সবাইকে এটা করলেও খুবই কম পরিমাণে করেন, যেন কারো ক্ষতি না হয়। हे प्रभु हे हरि राम कृष्ण जगन्नाथ प्रेमानंद। বান্ধবী আর এত জোরে নিঃশ্বাস ফালাইস না রে, তোর জামাই কিন্তু খালি সরকারি না, কাস্টমসে জব করে। তুমি আশেপাশে থাকলে, তুমি আশেপাশে থাকলে কত খুশি খুশি থাকছি। দিল দে যায়তে যারে हमको तू गाली। ইস, আবার বউ যে কবে আমাকে ঠিক এইভাবে একটা লুক দিবে, এরকম লুক দিলে সত্যি আমি ফিট লেগে পড়ে যাবো ওখানেই। গাইস, পুরুষ মানুষের ভালোবাসা ভয়ঙ্কর রকমের সুন্দর হয়, যা এই ভিডিওটা দেখলে বুঝতে পারবেন। बस चुप बेटा। अरे माँ बेबे इतनी रोना रही, ये जा रोता भी कौन है? अरे बेटा बस ये था गेट तक ये रो या तुझसे रोना है। ভাই তোরা এমনে রাস্তার ভিতরে চলাফেরা করতে কি একটু লজ্জা লাগে না? তোরা অভিনয় করো স্যার, আমার গা লজ্জা লাগে। এইটা কি কোনো কথা? হ্যাঁ ভাই, ওরে শুয়াইয়া কোলে নিয়েন না, খাড়া কইরা কোলে নেন। খাড়াটা ওনার বেশি মজা না, মানে খাড়া করে কোলে তুললে ওনার বেশি ভালো লাগে, সেটা বলতেছিলাম।
কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? এইটা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই, আমি জানি আমি সঠিক পথে ছিলাম। কোন ব্যাচে যদি হারামি কোনো বান্ধবী থাকে তাহলে তো হইছেই, যে বন্ধুর বিয়া হইব হ্যার সংসার তখনই ভেঙে যাইব। গোলামের ফুটাইন রে আল্লাহ কামটা করলো। हाय हाय इतना सुकून। এনে খানা আরে একটু খা না শালি, আরে বিয়া দিতে আর খাইতে পারবি না তো, একটু খা, একটু খাইলা। रुको जरा सबर करो, बोला धक्का बुक्की नहीं करने। না কাউরে কইতাম না, জামাইরেও কইতাম না, না কাউরে কইতাম না। কবি কি তোরা কিন্তু কবি যে কিচ্ছু খায় না, কিছু খায় আচ্ছা খায় না, যা খা। কি মানুষ রে বাবা, শালার বউগুলা যদি এরকম ধরে হারামি হয় তাহলে কেমনে হইব? খাওনটা তো খাইবো ঠিকই, আবার কাউরে কইতেও নিষেধ করে। আল্লাহ দুর্ভাগা কপাল রে। এই বিষয়টা কি একটু বেশি হয়ে গেল না? যেখানে মুখ ঢাকা আছে সেখানে চোখ দেখে এরকম ফিদা হয়ে গেল গা, বুঝলাম না। তাহলে কি চেহারা দেখলে মইরা যাইবো নাকি বেড়ায়? আজকের মতো এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।